সম্মান। আজকে আলেমরা শোষিত, মসজিদ ইমামতি করে যিনি 1 টাকা মসজিদের ইমামের বেতন দেন না, তিনিও এসে ইমাম সাহেবকে ধমকি দেন অন্যের অধীনে কাজ করার কারণে। এখন আমরা আলেম ওলামারা, ইসলামপন্থীরা, শিক্ষিত সমাজেরা আমরা যদি সে জায়গাগুলো কন্ট্রোলিং করতে না পারি, সারা জীবনেই কি আমরা ইসলাম বিরোধী যে নামাজ পড়ে না, রোজা রাখে না, মদের সাথে, জুয়ার সাথে, সুদের সাথে সম্পৃক্ত তাদের পায়ের কাছে আমরা সারা জীবনে বসে থাকবো? তাহলে আমরাও তো দেশের নাগরিক। আমরা নাগরিকের চেয়ারে বসার অধিকার আমার আছে গণতান্ত্রিক দেশে। তাহলে এই চেয়ারে আমি না বসে আমি শুধু হারাম হারাম ফতোয়া দিয়ে গেলাম, আর ইসলাম বিরোধী শক্তিকে আমরা তাদেরকে এখানে বসাইলাম, সারা জীবন তো তার পায়ের কাছে একটা সিগনেচার আনার জন্য আমার বসে থাকতে হয়। তাহলে আলেমরা কীভাবে মূল্যায়িত হবে সমাজে? এজন্য সমাজে আলেমদেরকে মূল্যায়ন যদি আমরা বাড়াতে চাই, এই সমাজ মূল্যায়ন করবে আলেমদেরকে, তার নেতৃত্বে সমাজ চলবে। এই মসজিদ থেকে আল্লাহ রসুল যেভাবে করে সমাজ পরিচালনা করেছেন, আমরা চাই মসজিদ থেকে সমাজটা আবারও পরিচালিত হোক। বাংলাদেশ জামাত ইসলামীর স্বপ্ন দেখে। তবে দল হিসাবে, মানুষ হিসাবে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে। আপনারা আমাদেরকে দোয়া করবেন, ভুলভ্রান্তি হলে সেই ভুলভ্রান্তিগুলো সংশোধন করিয়ে দেবেন। আমরা সংশোধিত হয়ে আমরা এই সুন্দরভাবে কিভাবে আমরা এই রাষ্ট্রটাকে পরিচালনা করা যায় সে চেষ্টা করব। সর্বোপরি হচ্ছে আমাদের রত্নপুর ইউনিয়ন, আপনাদের দোয়া চাই। যারা রত্নপুর ইউনিয়নের আছেন এবং ইউনিয়নের বাইরে আছেন, সকলেই এই এলাকার যাদের সাথে সুসম্পর্ক আছে, আমাদের কথা একটু সকলের কাছে বলবেন যে বাংলাদেশ জামাত ইসলামী তো এরকম একটা রাষ্ট্র গঠন করতে চায়, তাদেরকে একবার একটু সুযোগ মনে হয় দেওয়া উচিত। অন্যান্য সমস্ত দলগুলোই তো আমরা দেখেছি। তো সেই প্রত্যাশা করছি আপনাদের কাছে। আমাদের